আমাকে কিচ্ছু বোঝাতে আসিস না, আমি জানি তুই বৌমার খুদ ধরার জন্য সবসময় এক পায়ে খাড়া হয়ে থাকিস। বুঝি হ্যাঁ, তা যে বাড়িতে বৌমাকে নিয়ে অনুষ্ঠান করার কথা আমাকে কে বলেছিলে? তুমি বলেছিলে বুঝি? আমি কেন বলবো? তুই বলেছিস, তুই করেছিস সবকিছু। তবে বলছো কেন যে আমি সারাক্ষণ বৌমার খুদ ধরতে ব্যস্ত থাকি? সে ভালো কিছু করলে আমি বাবা করি না? কেন করেছিস? নিজের বিবেক দংশনের জন্য করেছিস। হ্যাঁ, এই যে এত বড় কাণ্ড ঘটিয়েছিস তাই এইসব করেছিস তুই। ও মা গো, দিদির কথা শোনো। হ্যাঁ, কাণ্ড আমি ঘটিয়েছি, তুমি কিছু ঘটাওনি। হ্যাঁ, বৌমা যখন ওই সাই মাস্টারকে ঘরের ভেতর ঢুকিয়েছিলে তখন তুমি তাকে কিছু বলনি? গিন্নি তুমি একটু থামবে? এই শোনো, থামবো কেন? আমি থামবোটা কেন? আরে বাবা, পুরনো কাসুন্দি ঘেটে কেন লাভ আছে? যা হওয়া সে তো হয়ে গেছে, এবার কি হবে সেটা নিয়ে ভাবো। আচ্ছা ঠিক আছে, বাদ দাও ছোট গিন্নি, বাদ দাও। সারাক্ষণ খালি ছোট গিন্নির দোষ না? বড় গিন্নিকে কিছু বলতে গেলে গায়ে তো তোমার মশকা পড়ে। পরে আর না, আর না মানে? আমি আর এখানে কিছুতেই থাকতে পারছি না। আজই মিনু চাবু বাচ্চাদের নিয়ে তুমি আমার বাপের বাড়িতে আসবে। হ্যাঁ হ্যাঁ, যা 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 না যা, আমিও দেখবো তোর বাচ্চা তার বউকে ছেড়ে কি করে থাকে। এই শোন ছোট, এতদিন এসব কথা বলে না আমাদের অনেক দমকেছিস বুঝলি, আর এসব কথায় কোনো কাজ হবে না। রে বাপ রে বাপ, মায়ের কথা শুনে তোমাদের আলোচনার জন্য ডেকে আমি অত্যন্ত ভুল করে ফেলেছি। হ্যাঁ, অর্ধেক জীবন তো কেটেই গেল, বাকি অর্ধেক জীবন ওই কুঁদল করে কাটিয়ে দাও। আর তাই কাটাবো, তাই কাটাবো। মানকে, এই বেটার ছেলে মানকে। আরে 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 শাট 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 ছোট, আরে মুখটাকে একটু কমা না, বড়দের কথা না শুনলেই হয়। দেখি গড় গড়। মানকে, মানকে। হ্যাঁ বাবা, কিছু বলছেন? হ্যাঁ, চল আমার সঙ্গে। কোথায় বাবা? ওই বৌমার স্কুলটা কোথায় করা যায় সেই জায়গাটা একবার দেখে আসি। আয়। হ্যাঁ চলুন বাবা, চলুন। ফণিভূষণ মুড়ের মতো উঠিয়া দাঁড়াইল, কঙ্কাল দ্বারের অভিমুখে চলিল। হাড়েতে হাড়েতে গহনায় গহনায় কঠিন শব্দ হইতে লাগিল। ফণিভূষণ পাশবদ্ধ পুত্তলির মোত্তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিল। বারান্দা পার হইল, নিবিড় অন্ধকার। গোল সিঁড়ি ঘুরিয়া ঘুরিয়া ঠক ঠক খট খট ঝম ঝম করিতে করিতে নিচে উত্তীর্ণ হইল। কি সাংঘাতিক বর্গ বুদ্ধি! কেউ না থাকলে যে আমার এক্ষুনি ইয়ে হয়েছে তো। হ্যাঁ, এখন তুই আবার হিসি করে কি হর্নের গা। তারপর উঠান নিচের বারান্দা পার হইয়া জনশূন্য দ্বীপহীন দেউড়িতে প্রবেশ করিল। অবশেষে দেউড়ি পার হইয়া ইটের কুয়া দেওয়া বাগানের রাস্তায় বাহির হইয়া পড়িল। খোয়া গলি অস্থিপাতে কড়কড় করিতে লাগিল। সেখানে ক্ষীণ জ্যোৎস্না ঘন ডালপালার মধ্যে আটক খাইয়া কোথাও নিষ্কৃতির পথ পাইতাছিল না। সেই বর্ষার নিবিড় গন্ধ অন্ধকার ছায়াপথে জোনাকির ঝাঁকের মধ্য দিয়া উভয় নদীর ঘাটে আসিয়া উপস্থিত হইল। চলে এসছে। তোমাকে বাবা ওখানে ডাক। ও, তোরা এখন এখানেই রে? হ্যাঁ, রানীমা আমাদেরকে ভূতের গল্প শোনাচ্ছিল। আপনার অসুবিধা থাকলে বলুন, চলে যাচ্ছি। আর দেখ, নাটক করিস না তো বোধা। যাকে ও বউ, কি হলো? আমাকে দেখে থেমে গেলে কেন গো? এই আমাকে গল্প শোনাও। বৃষ্টির দিনে ভূতের গল্প শুনতে না খুব ভালো লাগে আমার। কি হলো গো? বই বন্ধ করে দিলে যে? আমাকে গল্প শোনাবে না? আপনাকে গল্প শোনানোর আমি কে, পৃথ্বীরাজ? তুমি কে আমাকে লোকের সামনে শাসন করান? তুমি কি এখনো রেগে আছো গো? আপনার উপর রাগ করার কোনো স্পর্ধা আমার নেই, রাজাধিরাজ পৃথ্বীরাজ।
ও বাবা গো, গো যে জলে ভেসে যাচ্ছে গো। এখন আমরা এখানে শোবো কি করে? ওই লোকটা এখানে বসে বসে করছো, এদিকে জলে ভেসে যাচ্ছে। আরে চাউনি দিতে হবে, গোয়ালের চাল যে ফুটো হয়ে গেছে। গোয়ালের চাল নয় মা, আপনার কপাল কানাই ফুটো। নইলে না বরকে পাশে পাচ্ছেন আর না ছেলেকে। এক আমি ছাড়া আর আপনার সামনে কেউ পাশে নাই মা। পাশে নয় মা, আমি আপনার সামনে আছি। মা গো। বোঠান, আমরা তবে আসছি। তোমরা এই বৃষ্টির মধ্যে যাবে ঠাকুরপো? যে বৃষ্টি ওদের মনের মধ্যে জড়ছে তার কাছে বাইরের বৃষ্টি কিছুই নয় বৌদিদি। তা ঠিক, তবে তোমরা এসো। এই দাঁড়া, তোরা শুধু বউয়ের অনুমতি নিয়ে যাচ্ছিস যে? আমাকে দেখতে পাচ্ছিস না বুঝি? শোন ফটিজ্ঞা নাই, তোরা যদি এরকম করেছিস না তবে কিন্তু আমি তোদেরকে। তো আমাদেরও তাড়িয়ে দেবেন আপনার দল থেকে, তাই তো? তোমাকে বাবা ডেকেছেন কমলা, জরুরি কথা আছে। শুনলি তোরা, শুনলি? মানিকদা দেব প্রথমবার বৌদিদিকে কমলা বলে ডাকলেন। ঘুমাইলে? না বাবা। ও আমি যে বৌমাকে ডাকতে বললাম। হ্যাঁ ডেকেছি, ও আসছে। ডাকছিলেন বাবা? ও এই যে বৌমা, শোনো একটা বড় সুখবর আছে। তোমার স্কুলের জন্য আমি জমি দেখে এসেছি। দেখা হয়েও গেছে? হ্যাঁ বৌমা, সব কথা পাকা করা হয়ে গেছে। আর ওই শুভ কাজে তো দেরি করে লাভ নেই, যত তাড়াতাড়ি সম্ভব শুরু করো। হ্যাঁ বাবা, আমি কাল সকাল থেকেই দলবল নিয়ে কাজে লেগে পড়বো। হ্যাঁ, রাত থেকে তো বেশি কিছু করতে হবে না, 4টে খুঁটি মাথার উপর একটা ছাউনি দিয়ে একটা ঘর মতো করে দিলেই হবে। বৌমা তোমার স্কুল শুরু করতে পারবে, পরে না হয় বড় সড়ক করে কিছু একটা করা যায়। সুখে থাকো, সুখে থাকো মা, সুখে থাকো। আমার ভারী ভাগ্য বাবা, আমার দুই বাবাই আমার আবদারের দাম দেন। কেন দিয়ে জানো? কারণ তুমি কখনো কোনো অন্যায় আবদার করো। এবার এসো, আমি আমার হাতের কাজটা সেরে দিই। আচ্ছা বাবা। তুইও যা হতভাগা। হ্যাঁ, ফটিকে দিয়ে খড় আনতে বলবো, কানাকে দিয়ে রং আনতে বলবো, আর বাকি ব্ল্যাকবোর্ড চক ওসবের ফটো বাবাকে আগেই দিয়ে দিয়েছি। তো হ্যাঁ, তাহলে আমি সকালবেলা বোদাকে নিয়ে কিছু বাঁশ কেটে নিয়ে আসবো। না মানে? আপনাকে আমার স্কুলের জন্য কিছু করতে হবে না। তবে কে করবে? যা করার আমরা নিজেরাই করে নেব। আমরা করে নেবো মানে এটা কি? এটা কি? আপনজনেদের হারিয়ে আমাদের লোকবল কমেছে ঠিকই, তবু আপনার মতো মহান রাজার এই তুচ্ছ কাজ করা মানায় না। আর আপনি যদি আমার স্কুলের কাজে হাত দেন, আমি স্কুল করবো না।